শুনি মজের নাম ঠিকানা, আমার মজের নাম ঠিকানা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। আপনারা ঠাকুর মা স্বামীজির ভক্ত সকলেই আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের ভক্তদের মানে ঠাকুরের ভক্ত, ঠাকুরমা স্বামীজি যারা আমরা ভক্ত, তাদের কেন জানি না মনে হয় যে কোথাও একটা দেখবেন মিল আছে। এমনি বিভিন্ন দিক দিয়ে আমাদের হয়তো অমিল থাকতেই পারে, কিন্তু ওই তাদের ভাব, তাদের কথা আমরা যত অনুধ্যান করছি, যত শ্রবণ করছি, যত চিন্তন করছি, আমাদের মানসিক একটা পরিবর্তন হচ্ছে সকলের মধ্যে। জগৎ নিজের মতো চলছে, আমাদের জীবনধারাও এগোচ্ছে, কখনো দ্রুত কখনো শ্লথ, পরিস্থিতি অনুযায়ী। কিন্তু এই যে বলছিলাম কোথাও একটা মিল, কোথাও একটা সামঞ্জস্য, কেন? আমাদের সামনে যদি একটি ভাব থাকে, যে ভাবটি উদার ভাব, ঠাকুরের ভাব হচ্ছে উদার ভাব। কেন উদার ভাব? আমরা যেহেতু ঠাকুরের ভক্ত, তাই আমরা ঠাকুরের ভাবকে উদার বলবো, বিষয়টা তা নয়। আসলে যখন আমরা কোনো ভাব নিয়ে একটুও প্রসঙ্গ করি, পড়াশোনা করি, স্বাধ্যায় করি, তখন দেখি যে ভাবে কোনো গোঁড়ামি নেই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে কথা, তা সেখানে কোথাও কোনো সংকীর্ণতা নেই। মা আমাদের জীবনে যেভাবে সংসারে দেখিয়ে দিয়ে গেলেন সংসার করা, সেখানে কোথাও কোনো রকম যে কুসংস্কার বলতে যেগুলো আমরা বুঝি, সেগুলো মায়ের কোথাও নেই। ফলে এই ঠাকুর মায়ের কথা শোনা মানেই হচ্ছে আমাদের জীবনে শান্তি আসা। মায়ের প্রসঙ্গে ঠাকুরের সন্ন্যাসী পার্ষদ, তার মধ্যে স্বামী প্রেমানন্দজি মহারাজ মায়ের সম্বন্ধে চিঠিতে লিখেছিলেন। একটি চিঠিতে মায়ের সম্বন্ধে বাবুরাম মহারাজ যে লিখেছিলেন, তার অল্প অংশ একটু আমরা পড়ে নিই। সেখানে চিঠিতে লিখছেন, শ্রী শ্রী মাকে কে বুঝবে, ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান করে দিচ্ছি, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনি কত বাজিয়ে যাচাই করে লোক নিতেন, আর এখানে মার এখানে কি দেখছিস? অদ্ভুত অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা মা, জয় মা। আমরা বাবুরাম মহারাজের একটি চিঠি থেকে যে অংশটি এখন পড়লাম, তাতে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক কিছু পেলাম, তার মধ্যে একটা জিনিস খুব, আরেকবার বলি, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনি কত বাজিয়ে যাচাই করে লোক নিতেন, আর এখানে মার এখানে কি দেখছিস? অদ্ভুত অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন। এই যে সকলকে আশ্রয় দিচ্ছেন,
ইনি হচ্ছেন মা। ঠাকুর কিন্তু একেবারে বাছাই করে নিচ্ছেন, সবাইকে কিন্তু তিনি কাছে টেনে নিচ্ছেন না, একেবারে পরখ করে নিচ্ছেন। মানে যেমন জুহুরি জহর চেনে, টেস্ট করে নেন, এই যাচাই করে নেওয়ার পর তারপর ঠাকুরের কাছে অন্তরঙ্গ হওয়া যাচ্ছে। আর মায়ের কাছে ওসব নেই, সবাই মা সব হজম করে নিচ্ছেন। কেমন দেখুন, এই মা যে সবাইকে আপন করে নিচ্ছেন, মায়ের জীবনের দু একটা ছোট ছোট ঘটনা আমরা একটু স্মরণ করে নিই। মায়ের ব্যাপারে স্বামী অপূর্বানন্দজি মহারাজ, মায়ের মন্ত্র শিষ্য, তিনি মায়ের জীবনী লিখতে গিয়ে এক জায়গায় লিখছেন যে মায়ের কাছে যে কেউ আসতো, যে কেউ যদি একবার মা বলে আসতো, মা তখন সম্পূর্ণ অন্য লোক হয়ে যেতেন, অন্য লোকে চলে যেতেন। ঠিক এই শব্দগুলো ব্যবহার করেছেন। যারা মায়ের সান্নিধ্য করেছেন তাদের কাছ থেকে মায়ের কথা শুনতে বড় বেশি ইচ্ছে করে। বলছেন না, তারা তো সামনে দেখেছেন যে কেউ মা বলে এসছে, একটু দুফোঁটা চোখের জল ফেলেছে, মা একদম তাকে টেনে নিয়েছেন। মানে ওই যে মা টেনে নিচ্ছেন, দুফোঁটা চোখের জল, মানে কেউ কেঁদে কেঁদে একটু মা বলে তার কথা বলেছে, মা সঙ্গে সঙ্গে তাকে আশ্রয় দিচ্ছে। কেমন বলছেন, যখন কেউ মা বলে এসে তাকে ডেকেছেন না, বলছেন তিনি অন্য লোক হয়ে যেতেন, অন্য লোকে চলে যেতেন। তখন তিনি আর তাতে থাকতেন না, ওই মা ডাক। একবার গোলাপ মা মায়ের কাছে অনুযোগ করেছেন, তখন মা সব শুনলেন, শুনে বলছেন, কি করব গোলাপ, আসলে কেউ মা বলে এসে দাঁড়ালে আমি তাকে তো ফেরাতে পারবো না। এই হচ্ছেন মা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মা বলে মায়ের কাছে দাঁড়াতে হবে। আমাদের জীবনে অশান্তি আছে, জ্বালা যন্ত্রণা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সব আছে, কিন্তু সম্পূর্ণ মায়ের কাছে ওই মা সবাইকে আশ্রয় দিচ্ছেন। দিচ্ছেন মানে কি, মা তো আর কোনো একটা যুগের জন্য নন। তাহলে মা নিজে বলতেন না তো, আমি জন্ম জন্মান্তরের মা। সেই মা সব সময় আশ্রয় দিচ্ছেন। কিন্তু মা কাকে আশ্রয় দেননি বলুন? ওই যে রাখাল ছেলেটি গোবিন্দ, তার খোস পাচরা হয়েছে, মা কোথাও যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, মা নিম হলুদ বেটে দিয়ে তার কষ্টের উপশম করছে। কোথায় সাপুড়েরা ওই জয়রামবাটি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, মা তাড়াতাড়ি গিয়ে তাদেরকে ডেকে আনছে, বলছে সাপ খেলা দেখাও দেখাও। ওরা সাপ খেলা দেখাচ্ছে, মা তাদের বলছে তোমাদের খুব খুশি করে দেবো। তাদের টাকা দিয়েছেন, মুড়ি দিয়েছেন, গুড় দিয়েছেন, কাপড় দিয়েছেন, তারা খুব আনন্দ পেয়েছেন। আর গাঁয়ের অনেক মানুষ এসে সাপ খেলা দেখেছে। তারপরে ওই যে সাপুড়েদের যে লিডার, সে এসে মা পা ছুঁয়ে প্রণাম করেছে। তখন মা তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। হঠাৎ করে মায়ের এক আত্মীয়া তাকে দেখতে পেয়েছে, এসে বলছে এটা কেন, কোন জাতের, তাকে আবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা কেন? মায়ের কাছে কোনো পাত্র অপাত্রের বিচার ছিল না তো, জাত গোত্রের বিচার ছিল না তো। তাই মা ওই সাপুড়ের মাথাতেও হাত দিয়ে আশীর্বাদ করছেন, আমজাদকেও আশীর্বাদ করছেন, ওই যে মুসলমান চোরটিকেও আশীর্বাদ করছেন, আবার আমাদের সকলকেই আশীর্বাদ করছেন। এই যে মায়ের আশীর্বাদ, ওই একেবারে গঙ্গা যমুনার মতো ওই আশীর্বাদের প্রবাহ নিরন্তর বয়ে চলেছে। আমাদের সকলের উপর সেই মায়ের আশীর্বাদ রয়েছে। আরেকটি ঘটনা বলি। মা তখন একজন বিধবা ভদ্রমহিলা, তিনি মায়ের কাছে এসছেন, এসে খুব কাঁদছেন, মায়ের দরজায় ঢুকতে পারছেন না, বাইরে থেকে এসে খুব কাঁদছেন। কি হয়েছে না, তাকে কেউ প্ররোচিত করেছে, করে তার একটু পদস্খলন হয়েছিল, তারপর তার খুব কষ্ট হয়েছে।
তিনি খুব অনুতপ্ত, বুঝতে পেরেছেন আমি পাপ করেছি। এসে মায়ের কাছে এসে খুব কেঁদে কেঁদে বলছেন, মা আমি এত পাপ করেছি, আমার কি আর কোনো উপায় হবে না মা? বলছেন আমি তো আর যোগ্য নই যে আপনার দরজার ভেতরে আমি ঢুকবো। মা এগিয়ে এলেন। লক্ষ্য করতে হবে কিন্তু, একজন পাপ করেছেন, অন্যায় করেছেন, মা তার দিকে এগিয়ে এলেন। মানে যে পাপ করেছে, যে অন্যায় করেছে, তাকে দূরে ঠেলে দিচ্ছেন না, এসে মা দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরেছে, স্নেহ ভরে তাকে টেনে নিয়েছে, টেনে নিয়ে বলছে তোমার অনুতাপ হয়েছে, তুমি কি অনুতপ্ত বোধ করছো প্রাণ থেকে? দেখুন, যদি অনুতপ্ত বোধ করো, মা ঠাকুরের চরণে সব অর্পণ করে দাও, আর তোমার কোনো চিন্তা নেই। মানে সম্পূর্ণ সারেন্ডার করো। তুমি যা পাপ করেছো, যা অন্যায় করেছো, যা ভুল করেছো, তুমি একেবারে ঠাকুরের চরণে সারেন্ডার করো। আরেকবার একজন মহিলা ভক্ত অমনি মাকে চিঠি লিখেছেন। মাকে চিঠি লিখে অনেক রকম যা হয়, অনেক অশান্তির কথা বলেছেন, এবং এটাও বলছেন, মা তখন জয়রামবাড়িতে, বলছেন কলকাতা থেকে লিখেছেন, বলছেন মা কলকাতা না যাওয়া পর্যন্ত তার জীবন বিষময় হয়ে উঠছে। একদম চিঠিতে পরিষ্কার লিখছেন, মায়ের কাছে সমস্যার মীমাংসা না হলে তিনি শান্তি পাবেন না। মা সঙ্গে সঙ্গে, মা তো চিঠি লিখতে বলে দিতেন, একজনকে বলছেন লিখে দাও, লিখে দাও, জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ, জীবনে যা কিছু অন্যায় করেছ, এটা কিন্তু আমাদের সকলের জন্য প্রযোজ্য। শৌচাদির যেমন কেউ কোনো হিসেব রাখে না, কি সুন্দর করে বলছেন দেখুন, বলছেন শৌচাদির যেমন কেউ কোনো দিন হিসেব রাখে না, ঠিক তেমনিভাবে ওইসবের কোনো হিসেব না রেখে, কোনো চিন্তা না রেখে সরলভাবে ঠাকুরের চরণে মন দাও। আমার সঙ্গে দেখা করে আর কি লাভ হবে? মানে তিনি বলছেন যে যতক্ষণ না মায়ের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ কিন্তু তার মনে শান্তি নেই। আর মা কি বলছে, যদি তোমার যেমন কোনো রকম কোনো মানুষই যেমন শৌচাদির হিসেব রাখে না, মা বলছেন তেমনি তুমি যা অন্যায় করেছো, যা ভুল করেছো, এগুলোর কোনো হিসেব রাখার দরকার নেই। কিন্তু বলছেন সরলভাবে, একেবারে তুমি কিন্তু তোমার মনে আর মুখে এক হতে হবে। ওই ভাবের ঘরে চুরি করলে হবে না, ঠাকুর বলছেন না, সরলভাবে ওই মনটি একেবারে ঠাকুরের চরণে দাও। যেই ঠাকুরের চরণে মন দেবে, তিনি সব যোগাযোগ করে দেবেন, আর তোমার কোনো চিন্তা নেই, তিনি সব যোগাযোগ করে দেবেন। এই যে সমস্তটা ঠাকুরের চরণে দেওয়া এবং সম্পূর্ণ অকপটভাবে সরলভাবে তাকে সারেন্ডার করা, এইটি হচ্ছে মায়ের নির্দেশ। অর্থাৎ আমরা এই যে মাতৃ অনুধ্যান করি, মায়ের জীবনের বিভিন্ন ঘটনা থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমরাও কিন্তু জীবনে অনেক অন্যায় করি, ভুল করি, পাপ করি, খারাপ কাজ করি, সমস্ত কিছু মা বলছেন তোমার সব ধুয়ে যাবে, সব ধুয়ে যাবে, তুমি ওগুলোর কোনো হিসেবও রেখো না। আমরা যেমন অ্যাকাউন্টস রাখি, টাকা পয়সার হিসেব রাখি, বলছি এগুলোর কোনো হিসেব রাখতে হবে না। তুমি শুধুমাত্র সরলভাবে তোমার মনটি ঠাকুরের চরণে দাও। তাহলে কি হবে? যখন তুমি ঠাকুরের চরণে তোমার মনটি দিতে পারবে, তোমার অশান্তি চলে যাবে, তোমার শান্তি আসবে। এই শান্তি আসবে বলাতে একটি কথা মনে পড়ছে, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ একটি জায়গায় বলছেন, আমি তার ইংলিশ কোডটাই প্রথমে বলি। বলছেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? দেখুন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি কথাটা আমরা সবাই বাংলা করলে কি হবে বুঝতে পারছি, যে আমাদের কি আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের উত্তরণ হচ্ছে? আমরা সবাই ভেবে থাকি হ্যাঁ উত্তরণ হচ্ছে, কারণ আমরা এত ঠাকুরমা স্বামীজির বই পড়ি, এত মহারাজদের সান্নিধ্য করি, আমরা বিভিন্ন প্রসঙ্গ শুনি, তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে না কেন? দেখুন, উন্নতি, বৈষয়িক উন্নতি হচ্ছে কিনা আমরা বুঝতে পারি কি করে? যদি আমাদের টাকা পয়সা একটু বাড়ে, ব্যাংক ব্যালেন্স একটু বাড়ে, একটু জমি বাড়ে, এক কামরার ঘর ছিল 2 কামরার ঘর করলাম,
স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে আমাদের বৈষয়িক উন্নতি হয়েছে। আমাদের অন্যান্য দিকে কোনো উন্নতি হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। হয়তো কেউ গান করছে, সে গানে আরও সঙ্গীত জগতে আরও বেশি করে বিশারদ হয়েছে কিনা, দক্ষ হয়েছে কিনা সেটাও সে বুঝতে পারে। কিন্তু আধ্যাত্মিক লম্বায় চওড়ায় আমাদের বৃদ্ধি হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি, মানে শারীরিক উন্নতি। কিন্তু যেটা মহারাজ বললেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি, তোমাদের কি আধ্যাত্মিক উন্নতি হয়েছে? আমরা অনেকে বলি হয়েছে, অনেকে বলি বুঝবো কি করে হয়েছে কি না। তখন তিনি খুব সুন্দর করে কতকগুলি পরীক্ষার কথা বলছেন, যেগুলো মা কিন্তু বলেছেন। মায়ের কথাটাকে তিনি অন্য আরেক রকমভাবে উপস্থাপনা করছেন। কি বলছেন? প্রথমেই বলছেন মানে স্পিরিচুয়ালি গ্রো করছি কিনা আমরা সবাই টেস্ট করে নিতে পারবো। আমাদের সবারই ব্লাড প্রেশার আমরা টেস্ট করতে পারি, আমাদের সুগার হয়েছে কিনা, ব্লাড সুগার হয়েছে কিনা সেটাও আমরা টেস্ট করতে পারি, আমাদের হিমোগ্লোবিন লেভেল কত সেটাও আমরা টেস্ট করতে পারি। কিন্তু আমাদের স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে কিনা টেস্ট করার জন্য কোনো ল্যাবরেটরিতে গেলে হবে না। তার যাচাই করার জন্য তিনি প্রথমে বলছেন, ক্যান ইউ লাভ আদার্স? 2 নম্বর বলছেন, ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? 3 নম্বর বলছেন, হ্যাভ ইউ পিস উইদিন yourself and do you radiate it around you? That is called spiritual growth. দেখুন কি বলছেন, ক্যান ইউ লাভ আদার্স? তুমি কি অন্যকে ভালোবাসো? না, ভালোবাসো বলেননি। ক্যান ইউ লাভ আদার্স? তুমি কি অন্যকে ভালোবাসতে পারো? জিজ্ঞাসা চিহ্ন। ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? তুমি কি অন্যদের সঙ্গে একাত্ম অনুভব করতে পারো? আসুন মায়ের কথায়। মা বলছেন, ভালোবাসা দিয়েই সবাইকে আপন করা যায়, অন্য কোনো কায়দায় কাউকে বশ করা যায় না। ঠাকুর একেবারে ভালোবাসার মূর্ত বিগ্রহ। তিনি এলেন কেন? মানুষকে উদ্ধার করতে। কিন্তু অস্ত্র কি? অস্ত্র হচ্ছে প্রণাম, অস্ত্র হচ্ছে ভালোবাসা। তিনি ভালোবাসা দিয়ে সবাইকে গ্রহণ করে নিচ্ছেন। দেখুন কেমন ভালোবাসা। ঠাকুরের জীবনের একটি ঘটনা আমরা স্মরণ করে নিই। একবার লাটু মহারাজের একবার কোনো এক ভক্তের ওপর রাগ হয়েছিল। দক্ষিণেশ্বরে এসছেন, কিন্তু ভক্তটি ভালো করে আচরণ করেননি। যা হয়, আমরা সবসময় তো ভালো করে কথা বলি না, কিন্তু লাটু মহারাজ তাতে প্রথম কিছু বলেননি, তারপর রেগে গিয়ে ওনাকেও 2-4টে কড়া কথা শুনিয়ে দিয়েছিলেন। ভক্তটি তো ফিরে যান, কিন্তু ঠাকুরের নজর এড়ায়নি। ঠাকুর লাটু মহারাজকে ডেকে বলেছেন, এ তুই কি করলি? তুই যা, কালকে গিয়ে ওই ভক্তর কাছে তুই ক্ষমা চেয়ে আয়, বলে আসবি যে এই ভুল হয়েছিল। লাটু মহারাজ খুব একটা ইচ্ছুক ছিলেন না যেতে, কিন্তু ঠাকুর বলেছেন। লাটু মহারাজ সেই ভক্তের কাছে গেলেন এবং নির্দেশ পালন করলেন ঠাকুরের। ভক্ত তাতে খুব একটা ভিজলেন তা না, কিন্তু ঠিক আছে, মানে কিছুটা অ্যাকসেপ্ট করলেন। তারপরে যখন ফিরে এসছেন তখন ঠাকুর বললেন, হ্যাঁ রে গেছিলিস? বলছে হ্যাঁ। বলছে বলে এলি? বলে হ্যাঁ। বলে আর এখানকার প্রণামটা দিয়ে এলি? তখন লাটু মহারাজ অবাক। এখানকার প্রণাম মানে ঠাকুরের প্রণাম, এখানকার প্রণাম দিয়ে এলি? বলছে না তো। যা 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 এখানকার প্রণামটা দিয়ে আয়। লাটু মহারাজ আবার গেছে। যে ভক্ত ওই কথাতে খুব একটা ভেজেননি, মোটামুটি, তাকে লাটু মহারাজ গিয়ে যখন বলেছেন যে ঠাকুর তার প্রণাম পাঠিয়েছেন আপনাকে, ওই ভক্তরও তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তিনিও কাঁদছেন। মানে এই হচ্ছেন ঠাকুর, যিনি সবাইকে আপন করে নিচ্ছেন একেবারে ভালোবাসা দিয়ে। সেই ভালোবাসার কথাই মা একেবারে জগৎকে দেখিয়ে দিলেন যে শুধু ভালোবেসে কেমন আপন করা যায়। সে সাপুড়ে হতে পারে, সে ডাকাত হতে পারে, সে চোর হতে পারে, সে রাখাল হতে পারে, সে যে কেউ হতে পারে, শুধু ভালোবেসে। এবং স্বামীজিও সেখানে বলছেন যে পুত্র তরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। বলছেন যে একটা পুত্রের জন্য মা নিজের প্রাণ বিসর্জন দিতে পর্যন্ত পিছিয়ে আসে না।
কেন, এর কারণ কি? আপনারা তো অনেক মায়েরা বসে আছেন, শুনছেন। ঘটনা যে মা সন্তানকে যা ভালোবাসে, সে ভালোবাসার সঙ্গে আর অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। সেখানে মা তার আত্মবলিদান করতে কখনো সংকোচ বোধ করেন না, ভীত হন না, কারণ তার সন্তানের জন্য। কারণ কি? সন্তানকে ভালোবাসেন। দস্যু হরে প্রেমের প্রেরণ। এই যে চোর, ডাকাত, দস্যু এরা যে হরণ করে, এর পেছনে হচ্ছে তাদের সন্তানের জন্য যে প্রেম, ভালোবাসা, তাদেরকে ভালো রাখবে, সেই জন্য দস্যু হরণ করছে। তখন দস্যু বুঝতে পারে না কোনটা ন্যায় কোনটা অন্যায়। তার পরিবারের মানুষদেরকে এত ভালোবাসে, তাদের জন্য হরণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, মারছে, মানুষকে খুন করছে। তখন তার কিন্তু একটাই কারণ, ওই প্রেম। মহারাজ বললেন, ক্যান ইউ লাভ আদার্স? তুমি কি মানুষকে ভালোবাসতে পারো? আসুন আমরা নিজেরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করি, নিজের বিবেককে জিজ্ঞেস করি। কতবার আমরা কথামৃত পড়ি, কতবার গীতা পড়ি, কতবার কত মহারাজের কাছে যাই, কবার বেলুড় মঠে বছরে 3 বার থাকি, জয়রামবাটিতে 2 বার থাকি, সেটা কিন্তু আমাদের ইন্ডেক্স নয়। আমরা কি আদৌ মানুষকে ভালোবাসতে পারি? মানুষকে ভালোবাসতে পারি যে বুঝবো কী করে? যখন অন্য কেউ কোনো কষ্ট পাচ্ছে, কিছু করতে পারি না করতে পারি, দেখবেন ভেতরে খুব কষ্ট হচ্ছে, গুমড়ে গুমড়ে আছি, একটা যন্ত্রণা হচ্ছে, হয়তো অনেকে অজরে কাঁদতেও শুরু করছে। ওই যে ভালোবাসা, ওই ভালোবাসাটা কেমন হবে? সেকেন্ড স্টেপে বললেন, ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? তুমি কি অন্যদের সঙ্গে একাত্ম বোধ করছো? এইবার আসুন মায়ের কথায়। মা কি বললেন? মা বলছেন, কাউকে কোনো কায়দা দিয়ে আপন করা যায় না, বশ করা যায় না, একমাত্র বশ করা যায় ভালোবাসা দিয়ে। আমাদের প্রত্যেকের সাধারণ মধ্যবিত্ত বাড়িতে একজন মানুষ আসেন বাড়ির ঘরোয়া কাজে সাহায্য করতে, হয় বাসন ধুতে আসেন কিংবা ঘর পরিষ্কার করতে আসেন। অনেক ধনী পরিবারে হয়তো 2-3 জনও থাকতে পারেন, কিন্তু এই যিনি অ্যাসিস্ট করতে আসেন বাইরে থেকে, সেই মানুষটি একটি মাইনে পান, কারণ তিনি একটি চাকরি করেন। আমরা ভুলে যাই, আমরা তাদেরকে ওই কাজের মেয়ে বলে সম্বোধন করি। আমরা কিন্তু সবাই কোনো না কোনো অফিসে যারা চাকরি করেন, তারা আমরাও কিন্তু কাজের ছেলে কিংবা কাজের মেয়ে। যারা কাজের মেয়ে বলছেন, সেই অ্যারিস্টোক্রেট মা, তিনি হয়তো কোনো একটি অফিসে কাজ করেন। তাহলে সেই অর্থে সেই অফিসের যিনি ম্যানেজিং ডাইরেক্টর অথবা ওই কোম্পানির মালিক বলতে পারেন যে আমার কাজের মেয়েটি আজ আসেনি, কিন্তু অ্যারিস্টোক্রেট মায়ের ওটা সম্মানে লাগবে, আঁতে লাগবে। তিনি কি করে কাজের মেয়ে হবেন? কারণ তিনি তো কাজের মেয়ে রাখেন, কারণ যে কাজ করতে আসে ওই ঝিটি, তিনি হচ্ছেন কাজের মেয়ে। আমরা ভুলে যাচ্ছি, কাজের মেয়ে মানে যিনি কাজ করতে আসছেন সেই মেয়েটি। তাহলে অ্যারিস্টোক্রেট ভদ্রমহিলা মা, তিনিও একটি কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন। সেই কোম্পানির মালিক যদি কোনো কারণে কাউকে গল্প করতে গিয়ে এটা বলেন, খুব ভুল বলবেন কিনা আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের আত্মসম্মানে লাগে। আমরা আখ্যা দিয়ে দিয়েছি ওরা কাজের মেয়ে। আমরা যখন তাদেরকে দিদি, বোন, বৌদি, মাসি এই ধরনের কোনো সম্বোধন করে বলি, তখন দেখা যায় তাদের মধ্যে এক অনাবিল আনন্দ আসে। তারা আর কিছুই চায়নি। মাসের মাইনে তো যিনি চাকরি করেন কোম্পানিতে, তিনি মাসের মাইনে নেন না, তিনিও তো প্রত্যেক মাসে মাইনে নেন। কারণ মাইনে ছাড়া কি কেউ চাকরি করতে যায়, কাজ করতে যায়? প্রত্যেকেই অফিসে যাক, যেখানে যাক, ছোট চাকরি বড় চাকরি বলে কিছুটা কম মাইনে বেশি মাইনে বলে নয়, মাসের শেষ হলেই লোকে প্রত্যেকে ভাবে এবার আমি এই মাসের প্রথম হলো, যা অফিসের নিয়ম সেই নিয়মে আমি মাইনেটা পাবো। তাহলে ওই যে মাইনেটা পাওয়া হচ্ছে, সেই মেয়েটিকে যে যিনি ঘরের বাসন পরিষ্কার করতে আসেন, তাকে মাইনেটা দেওয়া কোনো বদান্যতা নয়, তিনি পরিশ্রম করেন, মাইনে পান। মা সেখানেই বলছেন, বাবা তুমি ওই মেয়েটিকে কেন ভাবছো তোমার বাড়িতে কাজ করতে আসে বলে তোমার কাজের মেয়ে? তুমি কেন ভাবছো না তোমারই কোনো বোন, তোমারই কোনো মেয়ে? ওই যে ঝি মানে তো মেয়েও। আমরা যখন তাকে সত্যিকারের মেয়ে এই হিসেবে গ্রহণ করতে শিখবো, তখনই আমাদের মায়ের কথা শোনা হলো। মা কি বললেন? কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো।
মানে এটা একদিনে হবে না, এটা মাসের পর মাস, বছরের পর বছর লেগে যাবে, তাতেও হয়তো আমরা আপনার করে নিতে পারবো না। কিন্তু শিখতে দোষ কি আছে? মা বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো। আজকালকার দেখবেন অনেক ছেলেরা মেয়েদের মতো রান্না করতে পারে। আজ থেকে যদি 30-40 বছর পেছনে চলে যাই, 50 বছর পেছনে চলে যাই, তখন দেখবেন ছেলেরা রান্না করতো, মানে রাঁধুনিদের কথা বাদ দিলাম, এমনি সাধারণত সংসারে খুব কম। সাধারণভাবে কী হয়, মায়েরাই রান্না করছে, এটাই কিন্তু চল ছিল। এবং এই চলের মধ্যে কি সংস্কার ছিল, কি রীতি ছিল ছেড়ে দিন। কিন্তু আজকের দিনে অনেক ছেলেরা রান্না করতে পারে, রান্না করতে শিখে নেয়। কেন শিখে নেয়? আসলে জানে না কার কোথায় চাকরি করতে হবে, কোথায় হোটেল পাবে না পাবে, কোথায় খাওয়ার কি অবস্থা থাকবে, তার থেকে রান্না করাটা শিখে নি। সেই জন্য অনেক সময় মায়েরা ছেলেদেরকে বলে তোরা রান্না করাটা শিখে নে। কেউ বলতে পারে না যে তোকে, আজকাল তো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করতে যায়, তাহলে ছেলেটা যদি মেল মেম্বার রান্না করতে না জানে, সে এক্সপেক্ট করতে পারে না যে যিনি তার স্ত্রী তিনি অফিস থেকে এসে তিনি রান্নাটা করবেন। ঘটনা হচ্ছে এই যে জায়গাটায় শেখো, মা কত দিন আগে বলে গেছেন কথাগুলো, সেগুলো আজকে প্রতি মুহূর্তে দেখুন কত সত্য হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে শেখো, এই যে জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা। আমরা দেখলাম মহারাজের কথায়, ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স। দেখুন কখন ওয়াননেসটা ফিল করব, যখন আমাদের বাড়ির কেউ অসুস্থ হলে আমাদের কোনো ওষুধ, ধরা যাক 200 টাকার ওষুধ কিনতে হলো, আমরা সেই ওষুধটা কিনলাম এবং যিনি অসুস্থ তাকে যেভাবে নিয়ম করে খাইয়ে তারপরে সে সুস্থ হয়ে গেল। কিন্তু ওই যে আমাদের পাড়াতে যিনি ঝাড় দিতে আসেন, সেই ঝাড়ুদার ভাই, তিনি পরিষ্কার করে চলে যান, আর হয়তো ওই পাড়ায় 100টা বাড়ি মিলে একটা অঞ্চল, সেখানে হয়তো মাসে মাইনে পায় হয়তো 1,500 টাকা, আজকের দিনেও হয়তো হতেই পারে। সেই 1,500 টাকা মাইনে, তার বাড়ির তার ছেলেটি অসুস্থ হয়েছে, সে এসে যদি আমাদের মতো কাউকে বলে প্রেসক্রিপশনটা দেখিয়ে যে এই ডাক্তারবাবু তিনি ভিজিট নেননি কিন্তু এই ওষুধগুলো কিনে নিতে হবে, আমরা দেখলাম ওই ওষুধ কিনতে 150 বা 200 টাকা লাগবে। আমাদের কিন্তু ওই 150 বা 200 টাকা দেওয়ার ক্ষমতা আছে। আমরা ওই ছেলেটির জন্য, ওই ঝাড়ুদার ভাইয়ের যে ছেলেটি, সেই ছেলেটিকে কি আমরা নিজের সন্তান হিসেবে অনুভব করতে পারছি? একাত্ম অনুভব করতে পারছি যে ও তো অসুস্থ, এটি যদি আমার সন্তান হতো ওই 200 টাকা ওষুধের জন্য আমি তো ভাবতাম না, বরং যদি 2000 টাকা হতো আমি পিছপা হতাম না, কারণ তাকে সুস্থ করতে হবে। ওই জায়গায় আমরা কি অগ্রসর হতে শিখেছি? যদি এগুলো আমরা একেবারেই না পারছি, তাহলে আমরা কি স্পিরিচুয়ালি সত্যিকারের ডেভেলপ করছি? মহারাজ বলছেন না। স্পিরিচুয়াল গ্রোথ বলতে তুমি অন্যকে ভালোবাসতে পারো কিনা। মা কি বললেন? শুধুমাত্র ভালোবাসা দিয়ে মানুষকে আপন করা যায়, এবং এই ভালোবাসা এমন একটা অস্ত্র, সেই ভালোবাসা কাছে অন্য যা কিছু সব ম্লান হয়ে যায়। আপনি অর্থ দিয়ে কাউকে আপন করতে পারেন, ততদিন আপন করতে পারবেন যতদিন আপনি আর্থিক সাহায্য করবেন। আর্থিক সাহায্য বন্ধ করে দিন, সে কিন্তু পর হয়ে গেল। কারণ ওই যে জায়গাটা ছিল, ওই আপন হওয়াটা শর্ত সাপেক্ষ ছিল, ওটা কন্ডিশনাল ওয়াননেস ছিল, আনকন্ডিশনাল ওয়াননেস নয়। নিঃশর্ত একাত্মবোধ হচ্ছে একমাত্র ব্রহ্মাস্ত্র, হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসায় কোনো রকম ভেজাল নেই, নির্ভেজাল ভালোবাসা, কোনো রকম চাহিদা নেই, কোনো রকম স্বার্থ নেই। মা যে ভালোবাসা দেখিয়ে দিয়ে গেছেন, সেই ভালোবাসা দিয়েই মায়ের সন্ন্যাসী সন্তান তিনি খেয়ে উঠেছেন। মা তখন গিয়ে তার হাত থেকে থালাটা নিয়ে নিচ্ছেন, তিনি ধোবেন। সন্তান বলছেন মা আমার পাপ হবে। মা বলছেন এ কি গো, আমি যে মা, এতে তোমার পাপ হবে কেন? ওই যে ভালোবাসা, ওইখানে কিন্তু মা ভাবছেন না যে তিনি জগৎজননী, ওই সবাইকে তিনি ওই ভালোবাসা দিয়ে আপনার করে নিচ্ছেন। মহারাজ বললেন ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? তারপরে বলছেন হ্যাভ ইউ পিস উইদিন ইয়োর সেলফ অ্যান্ড ডু ইউ রেডিয়েট ইট অ্যারাউন্ড ইট? দিস ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ। এরপরে হচ্ছে মারাত্মক জিনিস, তোমার মধ্যে কি শান্তি আছে? আমরা প্রত্যেকে নিজের ভেতরটা একবার দেখি না।
আমাদের ভেতর সত্যি শান্তি আছে কি? আমরা সবাই বলবো না না না, আমাদের মনে চরম অশান্তি। শান্তি থাকবে কোত্থেকে? এই যে শান্তি নেই, তার কারণ কি? আর শান্তিটা আসে কোথায়? মনের মধ্যে। মাকে একবার মায়ের এক সন্তান বলেছিলেন, মা, মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। মন চঞ্চল বলি তো মনে শান্তি আসছে না, আর মন কিছুতেই ঠিক হয় না। তখন মা বলেছিলেন, শান্তি মানে মন কিভাবে চঞ্চল থেকে, অশান্ত অবস্থা থেকে শান্ত হয়। মা তখন কি সুন্দর করে তাকে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নিয়ে যায়, তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে। শুনুন, মানে এত সুন্দর, এত সহজ করে মা বোঝাচ্ছেন। যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নিয়ে যায়। দেখুন, আকাশে মেঘ হয়েছে, কালো করে আছে। আমরা ভাবছি বাবার একটু পরেই একেবারে খুব জোরে বৃষ্টি আসবে, বাবা একটু গরম থেকে বাঁচব। ওই যে আকাশে মেঘ করেছে, ইন্ডিকেশন বৃষ্টি। ঝড় এলো, ঝড়ে প্রবল ঝড় এলো, মেঘটা উড়িয়ে নিয়ে চলে গেল। এটা অনেক সময় হয়। মা বলছেন, তার নামে ওই বিষয় মেঘ কেটে যাবে। দেখুন, মেঘ কোথায় হয়েছিল? আকাশে। বিষয় মেঘ কোথায় হয়েছে? মনে। ওই মেঘ কাটলো কি করে? ঝড়ে। কেন? ঝড়ের প্রবল শক্তি। বিষয় মেঘ কাটবে কি করে? তার নামে। তার নামে মানে ভগবানের নামে, ঠাকুরের নামে। কেন? তার নামের বিরাট শক্তি, অসীম শক্তি। ঈশ্বরের নামের অসীম শক্তি। ঠাকুর তাই বলছেন, সর্বদা ঈশ্বরের নাম গুণগান করতে হয়। সব সময় ঈশ্বরের নাম করো। ঈশ্বরের নাম করলে তুমি এক অসীম শক্তি পাবে। শুধু তাই নয়, ওই ঈশ্বরের নাম করলে তোমার মনে যে বিষয় মেঘ একেবারে ছেয়ে গেছে মনটাকে, যে কারণে তুমি অশান্তি পাচ্ছ, সেটা কেটে যাবে। থার্ড পয়েন্ট কি ছিল? হ্যাভ ইউ পিস উইদিন ইয়োর সেলফ। নিজেরা প্রত্যেককে প্রশ্ন করি, কেন আমাদের শান্তি নেই? দেখুন, অ দিয়ে একটা ওয়ার্ড, অভাব। অ দিয়ে একটা ওয়ার্ড, অসন্তোষ। এই অভাব আর অসন্তোষ, এই দুটোই সঙ্গে জড়িত আছে আরেকটা অ দিয়ে শব্দ, সেটা হচ্ছে অর্থ। অর্থ দিয়েই অভাব কাটে, আমরা সবাই জানি। কখন? যদি আমাদের ঘরে অভাব থাকে। অভাব মানে অন্য অভাব। এই অভাবটা হচ্ছে আমরা দুবেলা খেতে পাচ্ছি না, তার অভাব। সেখানে টাকার দরকার আছে। কিন্তু অসন্তোষ সব আছে, অভাব নেই, কোনো রকম অভাব নেই, কিন্তু অসন্তোষ আছে আমাদের মনে। আমরা সন্তুষ্ট নই। এবং কেন সন্তুষ্ট নই? অধিকাংশ ক্ষেত্রে আমাদের অসন্তোষের মূল কারণ হচ্ছে অর্থ। যে কেউ আমার থেকে বেশি টাকা রোজগার করছে, তার বেশি সম্পদ আছে, সেটা তো আমাদের ঈর্ষার কারণ। কিন্তু এমনিতেও আমাদের মনে হয় আরও চাই, আরও চাই। মানে আমরা যতই পাই না কেন, আমরা কোনো কিছুতেই যে সন্তুষ্ট হচ্ছি না, তার কারণ হচ্ছে ওই আর্থিক চাহিদা। সেখানে মা বলছেন যে তোমার ওই বিষয় মেঘ, বিষয় মেঘ মানে বিষয় সম্পদ, জমি জমা, গয়না, টাকা পয়সা, বাড়ি, এই সমস্ত কিছু নিয়ে যে আমাদের মনটি একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে, এই যে কালো হয়ে আছে, ওই কালো মনটিতে যদি আমরা ওই মেঘটা না উড়িয়ে দিতে পারি, আমাদের বিষয় চিন্তা যদি না যায়, আমাদের মধ্যে সন্তুষ্টি না আসে, আমরা শান্তি পাবো না। আর যদি শান্তি না পাই, আরেকজনকে কি আমরা শান্তি দিতে পারবো? মহারাজ বললেন, হ্যাভ ইউ পিস উইদিন ইয়োর সেলফ অ্যান্ড ডু ইউ রেডিয়েট ইট অ্যারাউন্ড ইউ। তোমার ভেতর কি শান্তি আছে? আর তুমি কি অন্যদেরকে সেই শান্তি ছড়িয়ে দিতে পারছো? আরে বাড়িতে যদি গৃহকর্তাই অশান্তিতে থাকে, তাহলে গৃহকর্তা এই সংসারের অন্য মানুষের মনে কি শান্তি দেবে?
গৃহকর্তা গৃহকর্ত্রী তারাই যদি মানসিক দিক দিয়ে অশান্তিতে সবসময় থাকে, তারা ছেলে মেয়েদেরকে কি শান্তি দেবে? আজকে খুব মজা করে একজন বলছিলেন যে এখন এমন হয়েছে, এই যে করোনার সময় দেখুন না, বিভিন্ন জায়গাতেই আমরা শুনতে পাচ্ছি যারা খুব ডায়াবেটিক, যারা হাইপার টেনশনের পেশেন্ট, তাদের ক্ষেত্রে নাকি ঝুঁকি বেশি। এটা আমরা অনেক দিন ধরে খবরে শুনছি, চিকিৎসকরা তাই বলছেন। এবং ঘটনা সেটা মজা করে একজন ভক্ত আজ বলছিলেন যে দেখুন, আমাদের এই যে ডায়াবেটিক পেশেন্ট যারা হয়েছে, তিনি চিকিৎসার সঙ্গে যুক্ত, বা এই হাইপার টেনশনের যারা হচ্ছে, এটা দিন দিন বাড়ছে। বলছে কেন বাড়বে না বলুন? এখন সংসারে মানে মা বাবা ছেলে মেয়ের কাছে যে কী সব সময় বলছে, তোমায় গানে ফার্স্ট হতে হবে, নাচে ফার্স্ট হতে হবে, পড়াশোনায় ফার্স্ট হতে হবে, তোমাকে এই বেস্ট চাকরিটা পেতে হবে, কোনো কিছুতেই কিন্তু তার তুষ্টি নেই। এবং অদ্ভুত ব্যাপার, সেই যে অসন্তোষের কারণ সেটা মূলত হচ্ছে ওই চরম প্রতিযোগিতা, এবং সেক্ষেত্রে মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। সেখানে মহারাজ বললেন যে তোমার ভেতর কি শান্তি আছে, আর তুমি কি অন্যকে সেই শান্তি দিতে পারো? অদ্ভুতভাবে মা তখন বলছেন, তোমার ওই চঞ্চল মনটাকে তুমি কি করে শান্ত করতে পারো? না, তোমার মনে যে বিষয় মেঘটা জন্মেছে, সেই বিষয় মেঘটা কাটাতে হবে। কি করে কাটাবে? আমার আপনার ক্ষমতা আছে? আমাদের মনের মধ্যে এত লোভ, এত আর্থিক চাহিদা, আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই জন্য মা বলছেন, তার নামে বিষয় মেঘ কেটে যাবে। মানে একেবারে একদম পরিষ্কার বলছেন, একমাত্র তার নামে ডুবিতে পারিলেই শান্তি। এক জায়গায় মা বলছেন, জানো, মন হলো মত্ত হস্তি। হাতি যদি পাগল হয়, সে হাতি যে কি করতে পারে, যারা ওই সমস্ত জায়গা দিয়ে ধরুন আমাদের এই বাঁকুড়ার যে রাস্তায় যাওয়া হয় বা বহু জায়গায় হাতি বেরিয়ে পড়ে জঙ্গল থেকে, এবং সেই হাতি যখন বেরিয়ে পড়ে যদি পাগল হাতি হয়, তাহলে সে বিভিন্ন জায়গায় গিয়ে তছনছ করে দেবে। মা বলছেন, মন হলো মত্ত হস্তি। মন যখন অচঞ্চল হয়, মানুষ কি তার তো নিজের জায়গায় থাকে না, তখন যা কিছু করে দিতে পারে। এবং ওই যা কিছু করে যখন দিল, তখন এমন হতে পারে হয়তো চরম কিছু করে দিল, কাউকে কুপিয়ে মেরে দিচ্ছে, তখন জানে না একজন ভাই আর একটা ভাই কিচ্ছু নেই, একটু জমি নিয়ে অল্প আদান প্রদান, একজনের একটু বেশি পেয়েছে, একজনের একটু কম পেয়েছে, সামান্য সামান্য, কিছুই না, দুজনে কেউ অর্জন করেনি, ওই বাবারই জমি, ওই ভাগাভাগি নিয়ে হাতাহাতি মারামারি, একজনের ভাই একজন ভাইকে খুন করে দিল। কত জায়গায় হচ্ছে। এবং কেন হচ্ছে? আসলে তখন ওই মুহূর্তে মন মত্ত হস্তি, মন চরম চঞ্চল অবস্থায় আছে। এবং কারণটা কি ছিল? না, আমার থেকে তুমি একটু জমি বেশি পেয়ে গেছো। ওই যে মহামায়ার কি মায়া, মা বলছেন না, জীবে এইটুকু বুঝতে পারে না যে কিছুই সে নিয়ে যাবে না, সবই পড়ে থাকবে, কিন্তু এইটুকু জীব বুঝতে পারে না। আসলে সবাই ভাবছে এটা আমার, ওটা আমার। সেই ঠাকুর বলছেন না, একটা জায়গায় বলছেন যে ভগবান দুবার হাসেন। কেমন না, একজন কবিরাজ গিয়ে বলছে, আমি আপনার ছেলেকে ভালো করে দেবো। তখন ভগবান হাসছেন, বলছেন কবিরাজ ভালো করে দেবে, কবিরাজ তো ভালো করবেন না, ভালো করবেন তো ভগবান, রাখে হরি তো মারে কে। আর বলছেন ওই দু ভাইয়ে মিলে ওই যে যখন ঝগড়া করছে, ওই যেমন জমি নিয়ে, তখন ভাবছে যে আসলে এটা আমার, এটা আমার, জানে না কোনোটাই তার নয়। এই যে জায়গা, এই জায়গাটা আমাদের মানসিক অশান্তির কারণ। মা বলছেন, তার নাম করো, বিষয় মেঘ কেটে যাবে। বলছেন তার কাছে, তার চরণে সমর্পণ করে দাও, শরণাগত হও, শরণাগত হও। মানে একমাত্র শরণাগতিই হচ্ছে একমাত্র উপায়। তুমি যখনই শরণাগত হলে, এটা তাঁরই দায়। দেখুন দায় কেমন, এই দায় বলাতে মনে পড়ছে, সে ঠাকুর বলেছিলেন না যে নিজেকে দেখিয়ে বলেছিলেন, এ কি সবই কি এর দায়? তোমারও তো দায়, মানে তোমারও তো দায়। এবং সেই জন্যই ঠাকুর মাকে রেখে গেলেন। এবং মায়ের যে মাতৃত্ব লক্ষ্য করতে হবে, মায়ের মাতৃত্বের জায়গায় ঠাকুর যখন কোনো কথা বলেছেন, মা কিন্তু সেখানে প্রতিবাদ করছেন। মা ঠাকুরের কথা সব শুনছেন, কিন্তু যেখানে মায়ের মানে মা যে মাতৃত্ব,
এই মাতৃত্বের অধিকারের জায়গায় ঠাকুর যদি কোনো কথা বলেছেন, মা একেবারে কঠোর হয়েছেন, আর ঠাকুর সেটা আনন্দ পেয়েছেন, তৃপ্ত হয়েছেন। ঠাকুর তো চাইছেন যে মা একেবারে সম্পূর্ণরূপে ওই যে যাকে তিনি দায়িত্ব দিয়ে যাবেন তাকে একেবারে মাতৃভাব বিকাশের জন্য যাকে রেখে যাবেন। কেমন দেখুন, তখন এরা তো কঠোর কৃচ্ছ সাধনা করতেন, যা মানে ঠাকুরের যারা পার্ষদ ছিলেন, বাবুরাম মহারাজ, লাটু মহারাজ, রাজা মহারাজ, এরা সবাই একেবারে খুব কৃচ্ছ সাধন, একেবারে সাধন ভজন করতেন। এদের একেবারে খাওয়া দাওয়ার সমস্ত ব্যাপারে খুব রেস্ট্রিকশন, ঠাকুর সব নজর রাখছেন। মাকে গিয়ে নবপতি ঠাকুর বলে আসছেন যে রাজা মহারাজের রুটি কটা বরাদ্দ? 6টা। লাটু মহারাজের কটা? 5টা। বাবুরাম মহারাজের কটা? 4টে। একেবারে স্পেসিফাই করে দিয়েছেন মাকে, এর বেশি দেওয়া চলবে না। মাকে বলেছেন, মা শুনেছেন। এবারে মা কিন্তু ওই ডিপার্টমেন্টটা মায়ের নিজের, মা কিন্তু ওখানে কাউকে হাত দিচ্ছেন না। মা কি করছেন, তাদের ঠিক মা যেমন ছেলেদের যতক্ষণ না পেটটা ভরে না, মা ঠিক বুঝতে পারে। আমাদের প্রত্যেকেরই মায়েরা কিন্তু, আমাদের গর্ভধারিণী মায়েরা সবাই কিন্তু তার সন্তানদের পেটটা ভরলো কি না মা ঠিক জানেন, তাদের মনে কোনো কষ্ট হচ্ছে কিনা মা সব জানেন। এই যে জায়গা, এখানে তখন মাকে বলছেন যে একদিন হয়েছে, রাজা মহারাজকে একদিন হঠাৎ ঠাকুর জিজ্ঞেস করেছেন কটা রুটি খেয়েছে, তো বলছে 7টা। ঠাকুর একটু গুম হয়ে গেলেন, আসলে 6টা রুটি বলেছেন, 7টা হয়েছে কেন, কিছু বললেন না। নিয়ে বাবুরাম মহারাজকে একদিন জিজ্ঞেস করেছেন, মানে ঠাকুর আবার মাকে বলেছেন, বলেও ভাবছেন যদি মা বেশি দিয়ে দেন। নিয়ে বাবুরাম মহারাজকে বলছে কটা রুটি খাওয়া হয়েছে? 6টা। 6টা কেন? আমি তো 4টে বলে দিয়েছি। বলছে আমি কি করবো? বলছে কেন? বলছে আমি তো কিছু জানি না, মা আমাকে দিলেন। যেই মা আমাকে দিলেন বলেছেন না, ঠাকুর বললেন আচ্ছা। যে ঠাকুরের চটিটা পড়েছেন, চটি পরে সোজা নহবতে গেছেন, গিয়ে মাকে গিয়ে একদম বলছেন যে এটা কেন হবে, এরা আমার ছেলেরা সব কি হবে, এদের তো সাধু জীবন, এদের অনেক কৃচ্ছ সাধন করতে হবে, এদেরকে এত বেশি করে খাইয়ে দিলে হয়, তাদের খাবে দাবে ঘুমোবে তো ওরা, তো জবদান কখন করবে? তখন মা বলছেন দেখো, এদের খাওয়ার ব্যাপারে কোনো খোটা দিও না, আমার ছেলেদের খাওয়ার ব্যাপারে কোনো খোটা দিও না। আর যদি 2টো রুটি বেশি খায়, বলছেন ওদের ভবিষ্যৎ কি হবে, ঠাকুর বলছিলেন যে ওদের ভবিষ্যৎ কি হবে, জবদান করবে কি করে? তখন মা বলছেন ওদের ভবিষ্যৎ আমি দেখব। যেই বলেছেন ওদের ভবিষ্যৎ আমি দেখব, ঠাকুর আর কোনো কথা বলেননি, সুরসুর করে হাসতে হাসতে আনন্দ ভরে ঠাকুর আবার নবপত থেকে বেরিয়ে চলে এসছেন। মানে ওই যে মাতৃত্ব, অর্থাৎ মায়ের জায়গাটায় মা একদম সেখানে কিন্তু স্ট্রিক্ট। এইখানে আমাদের সেই মায়ের কাছে যখন আমরা আমাদের মনের কথা যেভাবে বলবো, মা যে কারণে বলছেন তুমি মনে শান্তি পাবে কি করে, ওই যে মহারাজ বললেন না যে হ্যাভ ইউ পিস উইদিন ইয়োর সেলফ অ্যান্ড ডু রেডিয়েট ইট অ্যারাউন্ড ইউ, তোমাদের আশেপাশে শান্তি দিচ্ছ কিনা। মা এটাও বলছেন তো কারো দোষ দেখো না, এই একজন প্রশ্ন করেছেন যে মা বলছেন কারো দোষ দেখো না, তো কিন্তু এই যে জায়গাটা, এগুলো নিয়ে এখন ঘটনা হচ্ছে, অনেক সময় হয় যে আমাদের মা বলছেন কারো দোষ দেখো না, ঘটনা একজন স্বামী তার স্ত্রীর দোষ ধরছেন, স্ত্রী তার স্বামীর দোষ ধরছেন, দাদা ভাইয়ের দোষ ধরছেন, দিদি ভাইয়ের, ভাই বোনের, এই ধরনের চলতেই পারে, প্রতিবেশী, এগুলো চলতেই পারে মানে এগুলো সমাজে হয়ে থাকে। এখন কেউ যদি ভাবেন যে আমার স্বামী হয়তো কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো হয়তো মানছেন না, তাহলে আমি কি এই নিয়ম মানছেন না, তিনি যাতে নিয়ম মানেন সেই জন্য আমি সচেষ্ট হব, কিন্তু তিনি নিয়ম মানছেন না। আসলে দোষ ধরা বলতে কি, দোষ ধরা বলতে ছোট একটা উদাহরণ দিলে হয়তো যিনি প্রশ্ন করেছেন তার একটু বিষয়টা স্পষ্ট হতে পারে। ব্যাপারটা এই ধরনের, কোথাও একটা কিচ্ছু না, খুব সহজ উদাহরণ বলছি। একজন ছাত্রছাত্রী যখন পরীক্ষাতে খারাপ নম্বর পায়, ভালো নম্বর পেলেও কাউকে দোষ দেয় না, সবাই ভালো, ওর কাছে তো সবাই ভালো, প্রথমে নিজে ভালো, আর যখন খারাপ নম্বর পায় তখন ছাত্রছাত্রী এবং অভিভাবিকারা অধিকাংশ ক্ষেত্রে নিজেদের বাদ দিয়ে, ছাত্রছাত্রী বলে আমরা তো চেষ্টা করেছিলাম, করুক না করুক বলে দেবে, প্রশ্ন খারাপ ছিল। প্রথম কথা হচ্ছে তাহলে যিনি প্রশ্ন করেছেন খুব কঠিন প্রশ্ন করেছেন, তারপর
প্রশ্ন খুব লম্বা ছিল, লেন্দি প্রশ্ন ছিল, আদবেও ছিল না হয়তো, কিন্তু বলতে হবে, মানে যেগুলো কিছু কমন এক্সকিউজ। তারপর বলবে যে ওই টিচার এই জিনিসগুলো খুব ভালো বোঝাতে পারেননি। তারপর বলবে বাড়িতে আমার এই অসুবিধা ছিল। তার মানে নিজেকে বাদ দিয়ে বাকি অন্য সবার দোষ। যখন দেখা যাচ্ছে যে আমাদের এই করোনা সংক্রান্তই যদি হয়, তাহলে সমাজে করোনা বেড়ে যাচ্ছে, এই যে জায়গাটা, এটা মানুষকে দোষ দিচ্ছে, রাজনৈতিক দল আরেক দলকে দোষ দিচ্ছে, সব হচ্ছে। এই যে দোষ দেওয়া, যখন সমস্যাটার সমাধান খুঁজতে বার করা যাচ্ছে, সমাধান খুঁজতে বার করতে গিয়ে অনেক সময় কি হয়, কতকগুলো ওই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো কতকগুলো কথা চলে আসে, কথার পৃষ্ঠে কথা চলে আসে। আর দোষ ধরাটা মা বলছেন যে তুমি কোথাও হয়তো ব্যর্থ হলে, তুমি কোথাও সংসারে অশান্তি পাচ্ছ, তুমি যে অন্যদের সংসারে অন্যদেরকে দায়ী করছো, তুমি নিজে একটু দেখো তোমার কোনো দায়িত্ব নেই। মানে সবটাই কি সংসারে বাকি মেম্বারদেরই দায়িত্ব? মানে একজন নতুন পুত্রবধূ এসে বলছে আমি সংসারে অশান্তি পাচ্ছি, আমি বাপের বাড়িতে খুব ভালো ছিলাম, শ্বশুর মশাই, শাশুড়ি মা, স্বামী ইত্যাদিরা, ভাসুর, যা, সবাই খারাপ। এইটা যদি হয়, মা বলছেন তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তাহলে তুমি কোনোদিন শান্তি পাবে না। তুমি দেখো তুমি নিজের তরফে তোমার কোনো দোষ নেই তো। সেইটি আমার মনে হয় এই ভক্তরও জানার দরকার আমাদের, যে আমাদের কারো স্ত্রী বা কারো স্বামী হয়তো কোনো নিয়ম একটা মানছেন না, সেই নিয়মটা যাতে মানেন সে ব্যাপারে তাকে বোঝানো বা নিজেদের পারিবারিক জায়গাটায় আলোচনা করা, সেটা অন্য জিনিস হলো। সেখানে দোষ ধরার জায়গাটায় আমরা আসছি না। দোষ ধরার জায়গাটা আসছি যে আমরা যখনই কোনো ক্ষেত্রে, যেমন আমরা অশান্তি পাই কোথায়, যখন আমাদের বাড়িতে যে মেয়েটি এলো না, একদিন কাজে এলো না বা দুদিন কাজে এলো না, বাড়িতে প্রচুর পরিশ্রম করতে হলো, তখন দোষ ধরা এই ভেবে যে মেয়েটি কেন কামাই করলো, মেয়েটির কামাই করা অন্যায় হয়েছে। যদি জানা গেল মেয়েটি অসুস্থ, তারপরও যদি মনকে না বোঝাতে পারি যে আমি অসুস্থ হলে কি আমি অফিসে যেতে পারতাম, এইটা মা চাইছে যে তুমি সেখান থেকে উত্তরিত হও। সেই জন্য মহারাজ বললেন হ্যাভ ইউ পিস উইদিন ইয়োরসেলফ। মা বলছে তোমার মনে কি শান্তি আছে? তাহলে তুমি ওই অযথা অন্যকে দোষারোপ না করে নিজেরও যে কিছু ভুল ত্রুটি আছে সেগুলোকে আগে খুঁজে বার করে, আবার সবসময় এটাও নয় যে খালি নিজের দোষ ধরতে হবে, তাহলে নিজেকে খুব হীন মনে হবে। নিজের যেটুকু ভুল ত্রুটি আছে সেটাকে সংশোধিত করা, আর অন্যদের দোষ দেখতে 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 দোষ দেখাটাই অভ্যেস হয়ে যায়, সেটা মা আমাদেরকে অ্যালার্ট করছেন যে অন্যদের তো গুণও আছে। সেই গুণটা ওই যে মেয়েটি যে দুদিন কামাই করেছে, এটাও তো বলা যেতে পারে যে প্রচণ্ড বৃষ্টির সময় ওই মেয়েটাই একমাত্র আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। আমাদের পাড়ায় অন্য যে মেয়েগুলি আসে, যে বোনগুলি আসে, আর কারো বাড়িতে আসেনি। ওই মেয়েটির কি বিরাট গুণ, ওইটা তো আমরা ভুলে যাই তখন। সেই জন্যই তো মা বলছে যে অন্যের গুণটা বিচার করবে, দোষটা কম দেখবে, কারণ দোষ দেখতে দেখতে দোষ ধরাটাই অভ্যেস হয়ে যাবে, তখন তোমার মনে অশান্তি বেশি আসবে। তখন মহারাজ বললেন লাস্টে যে আচ্ছা এইটি স্পিরিচুয়াল গ্রোথ, এটা কি করে হবে? তখন বলছেন ইট ক্যান বি স্টিমুলেটেড বাই মেডিটেশন ইনওয়ার্ডলি অ্যান্ড ডুইং ওয়ার্ক ইন দ্য স্পিরিট অফ সার্ভিস আউটওয়ার্ডলি। বলছেন এই যে আধ্যাত্মিক যে উন্নতি, আমরা যে এত প্রসঙ্গ শুনছি, আমরা ভাবছি আধ্যাত্মিক দিক দিয়ে আমরা খুব এগিয়ে যাচ্ছি, এগোচ্ছি, নিশ্চয়ই এগোচ্ছি, আরও এগোবো। বলছেন মনে মনে খুব জপ ধ্যান করো। জপ, মা বলছেন না জপাত সিদ্ধি, তোমার ইচ্ছে করুক না করুক তুমি জপ করো, ঠাকুরের নাম করো। ইচ্ছে না করলেও ঠাকুরের নাম করতে করতে একটা সময় এমন অভ্যেস হয়ে যাবে, আমরা ঘুমোতে যাচ্ছি, ঘুম থেকে উঠছি, তখন দেখছি যে আমাদের ঠাকুরের নামটাই বেরোচ্ছে। সে জয় মা দুর্গাই বলুক, জয় মা কালী বলুক, জয় রামকৃষ্ণই বলুক, যাই বলুক না কেন, বিষয়টা হচ্ছে আমরা যে ভগবতের নাম করছি, ভগবানের নাম করছি, সেই নাম দিয়েই হয়তো আমরা সকালটা শুরু করলাম, রাত্রে শুতে যাচ্ছি তার নাম করে, খুব স্বাভাবিকভাবেই সেই চিন্তাটা, সেই পবিত্র চিন্তাটা আমাদের কিন্তু ওই শুতে যাওয়ার সময় থাকছে। সকাল থেকে যে আমরা শক্তি নিয়ে কাজ করব, সেখানেও ঈশ্বরীয় নামের পবিত্র শক্তি আছে। সেই জন্য বলছেন ভেতরে ভেতরে জপ ত্যাগ করো। আর কি বলছেন, বাইরে যে কাজটা করবে সেই কাজটা মনে করবে কাজ নয়,
সেবা। কার সেবা? ভগবানের সেবা। কার পুজো? ভগবানের পুজো। আসুন একটা গল্প শুনে নিই। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা থেকে একটি গল্প বলি। মহারাজ বলছেন যে সেই সময়, ওনাদের সময় একজন সাধু হতে এসেছিলেন বেলুড় মঠে। তো সাধু হতে এসছে, তো তখন প্রথমে যখন এসছে তখন তো বিভিন্ন মহারাজরা তো প্রচুর ধরনের কাজ করেন। কেউ ডেয়ারি দেখেন, কেউ সবজি কাটছেন, কেউ ঠাকুর ঘরে পুজো দেখছেন, কেউ বা অ্যাকাউন্টস দেখছেন। তাদের প্রচুর ধরনের কাজ থাকে এবং তারা প্রত্যেকটি কাজকে পুজো জ্ঞানে করেন বলেই তারা কোনো কাজেই বিরক্ত হন না। এখনই আজকে তাকে একটা সেন্টারে হয়তো ডেয়ারির ইনচার্জ করে রাখা হয়েছে, তার ট্রান্সফার হয়ে গেল, হেডকোয়ার্টার্স থেকে তাকে বদলি করেছে অন্য একটা সেন্টারে গিয়ে, তার হয়তো বাগান এবং সবজি চাষবাস এটা দেখার দায়িত্ব হতেই পারে। ফলে তারা প্রত্যেকটা কাজকেই কিন্তু ওই ভগবানের পুজো হিসেবে করেন এবং আমাদেরকেও সেই কথাই কিন্তু ঠাকুর মা স্বামীজি বলছেন। স্বামীজিও বলছেন কাজই হচ্ছে পূজা। তো ওই মহারাজের গল্পটা বলি, মানে গল্প মানে ঘটনা। তো ছেলেটি কিন্তু খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে আমাদের তো প্রচুর সন্ন্যাসীরা সব তো খুব ব্রিলিয়েন্ট ছাত্র, তো খুব ব্রিলিয়েন্ট, এক্সেপশনালি ব্রিলিয়েন্ট ছাত্র, খুব ভালো রেজাল্ট করেছে। তো বাবা খুব দুধে অফিসার, বাবার খুব ইচ্ছা যে ছেলেটি আইএএস হোক। ছেলেটি এই ঠাকুরের বই টই পড়ে তার সাধু হওয়ার ইচ্ছা, তিনি বেলুড় মঠে জয়েন করেছেন। বেলুড় মঠে জয়েন করেছেন বাবার আপত্তিতে। এবারে বাবা বলছে ঠিক আছে, একদম বন্দুক নিয়ে চলে এসছে বেলুড় মঠে। এসে ছেলে খোঁজ নিয়ে তারপরে মহারাজের হেল্প করেছেন। ছেলে কোথায় দেখিয়েছে, দেখি ছেলে কুমড়ো কাটছে, একটা বিরাট কুমড়ো নিয়ে কাটছে। আর বাবা মানে রাগবে না হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। বলছে তুই সাধু হয়েছিস এই কুমড়ো কাটার জন্য আমার ছেলে হয়ে? তোর যদি কুমড়ো কাটারই এত শখ ছিল তো আমাকে বললি না কেন? তোকে আমি লরি কুমড়ো এনে দিতাম, তুই বাড়িতে বসে কুমড়ো কাটতিস, তো তার জন্য তোকে সাধু হতে হতো। তখন ছেলেটি খুব বিনম্রভাবে বলছে, বাবা তুমি যেটাকে কুমড়ো কাটা দেখছো ওটা আমি কুমড়ো কাটছি না, ওটা আমি ভগবানের পুজো করছি। মানে কুমড়ো কাটাটা আমার কাছে পুজো, প্রত্যেকটি কাজই আমাদের পুজো। বাবা চুপ করে গেলেন। দেখুন এই হচ্ছে যে তুমি কি করে আধ্যাত্মিক উন্নতি হবে না, ভেতরে ভেতরে যেমন তুমি জপ ধ্যান করবে, মনটা পবিত্র করবে, তেমনি বাইরে যা কিছু কাজ করবে সেই কাজটি যেন ভগবানের সেবা করছো, ভগবানের পুজো করছো। তাহলে তোমার মধ্যে বিরক্তি আসবে না, তোমার মধ্যে অতৃপ্তি আসবে না। আরে বাবা আমি ভগবান, যখন আমরা ঠাকুর ঘরে বসি একটু পুজো করতে বসি তখন যেমন আমাদের খুব আনন্দ হয়, 5 মিনিট হোক 10 মিনিট হোক আধ ঘন্টা হোক, কিন্তু ওই রান্না করতে গেলেও কিন্তু ওই ভাব নিয়েই করতে হবে, আমরা বাজার করতে গেলেও ওই ভাব নিয়েই করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি কাজ যদি তুমি ভগবানের কাজ বলে মনে করছো তাহলে তোমার তো কোনো চাহিদা থাকবে না, তোমার তো কোনো মনে অশান্তি থাকবে না। এই যে জায়গাটা, এই ভাবটা তুমি আনো, কিন্তু তুমি জগৎকে আপনার করে নিতে শেখো। মা যে কথাটি বলেছিলেন জগৎকে আপনার করে নিতে শেখো, সেই আপনার করার জন্য কি করতে হবে না, মানুষকে ভালোবাসো। সেই জন্য বললেন জগৎকে যদি তুমি আপনার করে নিতে পারো, যদি মানে কি আপনার করে নিতে হবে, এবং সেটা তোমার আমরা একদিনে পারবো না, সেই জন্য বলছেন যে আপনার করে নিতে শেখো। এই যে আপনার করে নিতে শেখো, তাহলে তুমি কি হবে, যেটা একজন ভক্ত এখনই প্রশ্ন করেছিলেন যে মা বলছেন কারো দোষ দেখো না, ওই অভ্যেসটাও করতে বলছেন। অন্যদের যত আমরা ত্রুটিটা খুঁজে বার করার চেষ্টা করি একবারে ভেতরে খুঁড়ে, সেটা যদি আমরা একটু ভাগ করে নিই, একটু আমাদের নিজেদের ত্রুটিটাও খুঁজতে শুরু করলাম, তাহলে দেখা যাবে অন্যের ত্রুটি খোঁজার সময় পাচ্ছি না, তাহলে চাইলেও আর অন্যের ত্রুটি খুঁজতে পারছি না। কারণ নিজেকে একটু ত্রুটি খুঁজে, যেই নিজের একটু ত্রুটি পেলাম, আমরা সঙ্গে সঙ্গে কী চাইব, যেমন বাচ্চাটা যখন কিছু একটা বানান ভুল লেখে তখন আবার রাবারটা দিয়ে ইরেজারটা দিয়ে মুছে দেয়, মুছে দিয়ে আবার বানানটা ঠিক করে, তেমনি আমাদের ত্রুটি সংশোধন করব, তার জন্য আমরা ব্যস্ত হব। তাহলে অন্যের দোষ ধরার ক্ষেত্রে আমরা সময়টা পাবো কোথায়? মানসিক শান্তিও পাবো। এই মানসিক শান্তি যত পাবো
তত কিন্তু যত রকম ক্রাইসিস সমস্যা আসুক না কেন আমাদের মনটি অনেক ধীর স্থির থাকবে। আমরা মা যেমন সব কিছুতে অবিচলিত থাকতেন, আমরাও কিন্তু অনেক অবিচলিত থাকতে পারবো। মায়ের মতো সব ব্যাপারে আমরা অবিচলিত থাকতে পারবো একবারও বলছি না, কিন্তু আমরা যত অবিচলিত থাকতে পারবো তত দেখবেন আমাদের কিন্তু জীবনটা এত সুন্দর, এত স্মুথলি যাচ্ছে। তখন দেখবেন ওই সংসার, কিন্তু সংসারটা মনে হবে বাহ কি আনন্দের সংসার। যে সংসারটা জ্বলে পুড়ে মরছিলাম মনে হচ্ছিল, আমরা মনে হচ্ছিল সংসার ছেড়ে পালিয়ে দিয়ে যাবো, তো সে লাটু মহারাজ বললেন না, পালিয়ে যাবেটা কোথায়? আরে জঙ্গলে গেলেও তো তোমার সঙ্গে সেই মনটাই যাবে। ওই মনটাতেই তো যত সব দস্যুরা আছে, ওই মনটাতে যারা আছে ওই সেইটাকে ঠান্ডা করতে হবে। সেই জন্য মা বললেন মন যে চঞ্চল, যেমন মেঘ উড়ে যায় ঝড়ে, তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে। তার নাম করব আমরা, ঈশ্বরের নাম করেছি, আমাদের ভয় কি? ঠাকুরমা স্বামীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শেষ করি। জয় মা।